হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ 11তম রমজান। আমাদের রোজা তো ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। এবার রোজাতে কোনো কষ্টই হচ্ছে না, পরিবেশ ঠান্ডা, গরম লাগছে না, সুস্থ সবল আছি আলহামদুলিল্লাহ। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি দাম, তো মধ্যবিত্তরা কী করবে জানি না। তারপরেও আমরা সাধ্যের ভিতরেই স্বাদ পূরণ করার চেষ্টা করছি। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলো, আজকে ভুনা করব। লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আজ শুধু ইলিশ মাছটা ভুনা করব অথেন্টিকভাবে, মায়ের হাতে যেভাবে খেয়েছি। পেঁয়াজ, হলুদ, মরিচ, তেল, এছাড়া আর কোনো মশলা ব্যবহার করব না। আমাদের এলাকাতে এভাবে ইলিশ মাছ ভুনা করা হয়। পেঁয়াজ ছাড়া অন্য কোনো রসুন, আদা এগুলো দেওয়া হয় না, তাহলে ইলিশের ঘ্রাণ নষ্ট হয়ে যায়। আর রান্নাতে তো আমি সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করি। আমার ইলিশ মাছ ভুনা করা শেষ। লাউ রান্না করা প্রায় শেষ। পুরোটা ভিডিও শ্যুট নিতে পারিনি। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকে সেহরি ও সন্ধ্যার খাবারের জন্য লাউ আর ইলিশ মাছ ভুনা, আমাদের দুজনের জন্য এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। একটু পেঁয়াজও করে নিব। ডাল বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা, আদা রসুন বাটা সব দিয়ে একবারে মাখিয়ে নিব। আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করি না, একটু ভয়ে ভয়ে কাজ করতে হয়। যত দ্রুত সম্ভব করা লাগে। একটা মাত্র চুলা। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ভেজে নিব। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব কম আঁচে। চুলাটা কমিয়ে দিয়েছি। ফ্রিজে ছোলা ছিল, গরম করে নিয়েছি। আজ রান্নাবান্না এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।